হ্যালো গাইস, হাঁস খাবো তার সাথে রুটি। তো এই জন্য আমরা হাঁস নিতে যাচ্ছি। আমাদের সাথে আছে শেফ। তো আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সফলভাবে আমরা আর একটি বনভোজন বা পিকনিক বা গেট টুগেদার বা যেটাই বলি শেষ করতে পারি। আর সবথেকে বড় বিষয় আমরা যেন মনের মধ্যে একটি হাঁস দিতে পারি। हम चले बहार में गुनगुनाती राहों में धड़कने भी तेज है वक्त है तजीने दे दर्द है तसीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें। এখন যাচ্ছি আমরা রেল বাজারে বাজার করতে, কাঁচা বাজার। আমরা হিলোলের বাড়ি থেকে চাল নিয়ে এখন যাচ্ছি চাল ভাঙানোর জন্য মিলে। সো কিপ ওয়াচিং আস। হ্যালো গাইস, এখন আমরা গুড়ের দোকানে আছি, গুড় নিচ্ছি। গাইস এখন আমরা নারিকেল নিতে আসছি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পাঞ্চার হয়ে গেছে, এই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। কি আর বলবো, হ্যালো গাইস, আমরা আবারও চলে আসছি। আমরা বর্তমানে পিঠা বলে এটাকে, অনেক সুন্দর হচ্ছে, জীবনের প্রথম করতেছি। আশা করি পিঠাটা ভালো হবে। শেফটা অ্যাকচুয়ালি শেফ আসলে সে পিঠা তৈরি করতেছে, সে জাস্ট বলছে আমাকে শেফ তৈরি করে দিতে। দেখা যায়। আসসালামু আলাইকুম গাইস, আমাদের পিঠা বানানো চলতেছে। আমার বন্ধু আমার ফেরত পিঠা বানাচ্ছে। বন্ধু কিছু বলে, কেমন লাগতেছে তোমার পিঠা বানায়? আমার পিঠা বানানোর অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা আছে, যার কারণে আমি খুব সুন্দর সুন্দর পিঠা বানাতে পারতেছি, যার রিভিউ দিব আমার বন্ধু জাফর। ওকে ওকে, শরণ তোমার পিঠা গোল করে কেমন লাগতেছে? আমার ছোটবেলার মার সাথে বানানোর সময় যে অভিজ্ঞতাটা ছিল, আগে মার সাথে এরকম করতাম, মা যখন রুটি বানাতো এরকম সুন্দর করে মাকে ভুল করে ওই এক্সপিরিয়েন্সটা তোমার কাজে দিচ্ছে, তাই না? ওকে ওকে, বুঝতে পেরেছি। জাফর বন্ধু, তোমার কেমন লাগতেছে এদের রুটি বানা দেখে? আস্তে আস্তে বানাচ্ছে, খুব খিদে লাগছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, হয়ে যাবে। আমাদের বিভিন্ন কাজকর্ম চলতেছে, নিচে হচ্ছে হাঁস প্রসেসিং চলতেছে। আমার বন্ধু হিলোল কিছু পিঠা, পুলি পিঠা ভাজতে নিয়ে গেছে, একটু করে রুটি ভাজা হবে। হ্যাঁ হ্যাঁ, যাতে বিজনেস। সো কিপ ওয়াচিং আস। হ্যালো গাইস, আমার বন্ধু অনেক, রিফাত এবং ওমর ফারুক তারা রুটি তৈরি করতেছে। দেখো আমাদের আমার বন্ধু জাফর রাত বাজে 11টা, এখনো রুটি শেখতেছে, এই জন্যই আমরা মোটামুটি ওয়েট করে আছি। दुनिया मतलब की यार है, इसकी आदत बेकार है, इससे कम रखना वास्ता तू अपनों से रखना दोस्त।